আমার মুখটা দেখো, আমার নাইটিটা দেখো, আর আমার পাটা দেখো, তাও ফের উধারির জুতার সাথে। আর এই দিনটা হচ্ছে যেই দিন আমরা সুন্দরবন থেকে চলে আসব, মানে লাস্ট দিন। 2 দিন থেকেই মনে হচ্ছে ওই শ্যাপলা ফুলগুলো আমাদের ডাকছে, তো কখন আমরা তুলবো। তো ঘুম থেকে উঠে আমাদের এই অবস্থা। তো এতটা ঘুরে সবিতাদি চলে গিয়েছে, আর আমি ভয়েতে যেতে পারিনি। আর পায়ে প্রচণ্ড কাদা প্যাচ প্যাচ করছিল, প্লাস্টিকের জুতো তার মধ্যে। তো ওখান থেকে গিয়ে দেখো আমাকে কিভাবে লোভ দেখাচ্ছে আর ডাকছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অতটা ঘুরে যাইনি, কারণ আমি একটু স্মার্ট। আরে ঠিক আছে, আন্টিটাই আমাকে এই দিক দিয়ে আসতে বললো। আর আন্টিটা দেখো আমাকে কত হেল্প করে দিয়েছে, একটা লাঠি বানিয়ে দিয়েছে যেন আমি ফুলটাকে তুলতে পারি ভালোভাবে। আর মাটিতে আমি পাটা রাখছি, দেখো কত আস্তে আস্তে, এত স্লিপ করছিল, প্রচণ্ড স্লিপ করছিল। তো আমি এখানে একটা ফুল চুজ করেছিলাম যেটা অনেকটাই দূরে ছিল, যেটা লাঠিটা দিয়ে আমি টেনে নিয়েছিলাম। আর এই যে আমি ফাইনালি তুলতে পেরেছি। আমার মুখটা দেখেই বুঝতে পারবে যে কতটা আমি হ্যাপি। আর এই দিকটাতে একটু কম জল ছিল, মানে মাটি থেকে খুব কাছেই ফুলটা। তো আমি সবিতাদিকে বলেছিলাম যে তুমি আমার হাতটা ধরে থাকো, যেন না পড়ো, কিন্তু যদি পড়ে যাও তাহলে আমি বাই চান্স তুলতে পারি। আর আমাদের এখানে খুব ভয় লাগছিল, সবাই নাকি বলছিল যে এর ভেতরে সাপও হতে পারে। তো সাপে আমাদের প্রচণ্ড ভয়। আর তোমরা কি জানো, এই যে শ্যাপলা ফুলগুলো আছে না, এখানে 1 হাঁটুরও বেশি জল। মানে তুমি যদি মনে করো যে এখানে ফুল তোলার জন্য নামবে, তাহলে এটা তোমার সব থেকে বড় ভুল। আমরা ফুল তোলার পরে রুমে এসে পৌঁছাইনি, তার আগেই বৃষ্টিতে আমাদের ভিজিয়ে দিয়েছে। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।